নভেম্বরের 23 তারিখে জনাব তারেক রহমান দেশে ফিরবেন বলে জানা গেছে। একটি পত্রিকার বরাতে আজকে জানা গেছে যে জনাব তারেক রহমান আগে তিনি হজ পালন করবেন, ওমরা হজ। এই হজ পালন করার পর তিনি আবার পুনরায় লন্ডনে ফিরে যাবেন এবং লন্ডনে ফেরার পরই তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। অনেক গবেষণা জপমালা চলছে যে জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং তিনি দেশে ফিরছেন না কেন। বিভিন্ন রাজনৈতিক দলও খুব কড়া ভাষায় কথা বলছেন যে জনাব তারেক রহমান শুধু অনলাইনে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন, তিনি কি অনলাইন রাজনীতিবিদ নাকি? তিনি দেশে ফিরেন না কেন? কেন তিনি দেশে ফিরেন না? এ ধরনের বহু বক্তব্য আমরা টকশোতে দেখেছি, কিন্তু এই অনেক জপমালার পর, অনেক গবেষণার পর আজকে বিষয়টি স্পষ্ট হয়েছে যে জনাব তারেক রহমান নভেম্বরের 23 তারিখে একটি ডেট দেওয়া হয়েছে, এই ডেটেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। তিনি জানিয়েছেন যে 22 থেকে 23 তারিখে তিনি 21 থেকে 22 তারিখের মধ্যে ওমরা হজ পালন করবেন এবং 23 তারিখে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এখন প্রশ্ন হচ্ছে যে জনাব তারেক রহমান দেশে আসা ব্যাপারে আসলে কেন এত কথা হচ্ছে, কেন তার জীবনের নিরাপত্তা বিষয়ে কথা হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতে একটি রাজনৈতিক নেতা, তিনি নায়ক, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে ব্যাপক লোক সমাগম হয়েছে এবং সেই সমাগমের ফলে সেখানে 20 থেকে 30 জন লোক পদদলিত হয়ে মারা গেছেন এবং তার সাথে তুলনা করা হচ্ছে জনাব তারেক রহমানকে যে তিনিও দেশে ফিরলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ বিএনপি প্রেমী যারা রয়েছে তারা উৎসুকভাবে অপেক্ষা করছে যে জনাব তারেক রহমান কবে ফিরবেন এবং সেই দিন দেখা যাচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকাতে মানুষের ঢল নামার একটি সম্ভাবনা রয়েছে, যার ফলে জনাব তারেক রহমান কোথায় থাকবেন এবং কিভাবে থাকবেন এ বিষয়ে অলরেডি বিএনপি থেকে বিভিন্ন ব্রিফিং দেওয়া হয়েছে। এই ব্রিফিংয়ে বলা হয়েছে যে জনাব তারেক রহমান এর জন্য বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং তিনি গুলশানের 196 নম্বর বাড়িতে এসে উঠবেন। এখানে জানা গেছে যে 1981 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার স্ত্রীকে গুলশান এভিনিউতে 196 নম্বর বাড়ি, এই বাড়িটি বেগম খালেদা জিয়াকে তিনি উপহার হিসেবে দিয়েছিলেন। সেই বাড়িতেই জনাব তারেক রহমান এসে উঠবেন বলে জানা গেছে, কিন্তু তার ব্যাপারে বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে এই কারণে যে তিনি যেখানে প্রোগ্রাম করবেন বা এই প্রোগ্রামের উদ্দেশ্য করে বিভিন্ন দলীয় বা বিরোধী দল বিভিন্নভাবে সুযোগ নিতে পারে এবং তার উপর হামলার ঘটনা ঘটতে পারে, রাস্তায় চলাচলের জন্য বিভিন্ন তার নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে, এই কারণে বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এবং এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে ডিসেম্বরের আগে এবং নভেম্বরের শেষের দিকে 23 তারিখ উল্লেখ করলেও অনেক সময় বলা হয়েছে যে আসলে নিশ্চিত করে এই তারিখটি বলা যাচ্ছে না, তবে নভেম্বরের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন বলে নিশ্চিত করা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত জনাব তারেক রহমান আসলেই নভেম্বরের শেষে বাড়ি ফিরে কিনা, এটি আমাদের দেখার বিষয় এবং অপেক্ষা করার বিষয়। ধন্যবাদ সবাইকে।